আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই গল্পের লেখক হাফেজ মোহাম্মদ ইসমাইল হোসেন। আমার প্রিয় ভাই ও বোনেরা, একটি সত্য আমরা অনেক সময় ভুলে যাই। মেয়েরা শ্বশুরবাড়িতে কষ্ট পায় ঠিকই, কিন্তু পুরুষের কষ্ট আমরা কি কখনো গভীরভাবে দেখি? মেয়েটির পাশে থাকে তার বাবা মা, ভাই বোন, কিন্তু একজন পুরুষ তাকে নিজের বাড়ি, নিজের মানুষগুলো রেখে অচেনা শহরে, অচেনা মানুষের মাঝে সংগ্রাম করতে হয়। রোদে ঝড়ে কষ্টে সে টিকে থাকে শুধু তার পরিবারের মুখে হাসি দেখার জন্য। অনেক সময় স্ত্রী অভিযোগ করে, তোমার বাড়িতে আমি শান্তিতে থাকতে পারি না। কিন্তু বাস্তবে স্ত্রী যতটুকু শান্তি পায় ঘরে, পুরুষ তার চেয়ে শতগুণ কষ্ট সহ্য করে ঘরের বাইরে। মাস শেষে যখন সে ক্লান্ত শরীর নিয়ে সামান্য উপার্জন হাতে বাড়ি ফেরে, তখনই তার মন শান্ত হয়, কারণ সে জানে এই পরিশ্রমই তার পরিবারকে সুরক্ষা, সুখ আর শান্তি দেবে। হে নারী, একবার ভাবো, তোমাদের নিশ্চিন্ত ঘুমের পেছনে আছে একজন পুরুষের ঘাম, পরিশ্রম আর ত্যাগ। পরিবার সুন্দর হয় তখনই যখন নারী বোঝে পুরুষের কষ্ট আর পুরুষ বোঝে নারীর অনুভূতি। সম্মান, ধৈর্য আর ভালোবাসাই শান্তির ঘর গড়ে তোলে।